আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। আমি সাদমান হোসেন ইমন, স্টার ডায়মন্ড ডিএক্সএন ওয়াল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে শেয়ার করার জন্য আজকের এই প্রোগ্রামটি। আশা বিশ্বাস আপনারা প্রত্যেকে উপকৃত হবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, তার সাথে সাথে সেই অনুযায়ী ইনশাল্লাহ কাজ করবেন। ডেফিনেটলি আপনার ডিএক্সএন বিজনেস থেকে একটা বেস্ট ক্যারিয়ার তৈরি করতে পারবেন। সো আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা ডেইলি বেসিস মানে এভরিডে প্রত্যেকদিন আমরা কিভাবে আমাদের এই যে ডিএক্সএন সিস্টেম বা ডিএক্সএন যে নামটা আছে এই ডিএক্সএন এর প্রোফাইলটা কিভাবে আমরা আমাদের ভিতরে অর্জন করে সেটার উপরে আমরা কিভাবে আমাদের কেরিয়ার তারপর হচ্ছে একটা ইনকাম তৈরি করব। অ্যাকচুয়ালি ডিএক্সএন বিজনেস করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে মনোনিবেশ করা বা আপনার মাইন্ড স্থির করা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রায় সময় বেশিরভাগ ক্ষেত্রে আমি মাইন্ড সেট আপের কথা বলি। কারণ কেন আমি মাইন্ড সেট আপের কথা বলি? মাইন্ড হচ্ছে এমন একটা বিষয়, আপনি এই মাইন্ডের মাধ্যমে সব কিছু করা সম্ভব। পৃথিবীতে অনেক অসুস্থ ব্যক্তিরা আছে যারা তাদের মাইন্ড এত আপনার এনার্জেটিক এবং তাদের মাইন্ড এত স্ট্রং, যার কারণে তারা খুব দ্রুত রিকভার হতে পারে এবং অসম্ভব কাজকে সম্ভব করতে পারে এই মাইন্ডের মাধ্যমে। আপনার কি মনে হয় যে পৃথিবীতে যত সাকসেসফুল ব্যক্তিরা আছেন, যত সাকসেসফুল লিডাররা আছেন, তারা কি ইজিলি আপনার সব কিছু অ্যাচিভ করে ফেলছে? অফকোর্স নট। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সারা পৃথিবীতে এখনো পর্যন্ত যত নবী রাসূলগণ বলেন, তারপরে যত মানুষ আছেন যারা খুবই ভালো মানুষ এবং যারা খুবই সফল ব্যক্তি, তারা প্রত্যেকেই কিন্তু প্রত্যেকটা কাজে মাইন্ড সেট আপ করার মাধ্যমেই কিন্তু ছিলেন। একটা কাজের প্রতি তাদের একটা যথেষ্ট পরিমাণ ফোকাস দেওয়ার জন্য যে মাইন্ড সেট আপটা দরকার সেটা প্রত্যেকেরই ছিল। সো আমাদের খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে মাইন্ডসেট। এই যে মাইন্ডসেট মানে হচ্ছে আপনার মনটাকে স্থির করা, একটা কাজ করা জন্য আপনার মনটা স্থির করা এবং কাজটা সম্পূর্ণভাবে করা শেষ পর্যন্ত আপনাকে মাইন্ড সেট আপ রাখতে হবে। এটা হচ্ছে আপনার মাইন্ড সেট আপের মূল। আমি যদি সঙ্গে বলি মানে আপনার মাইন্ড সেট আপ করলেন যে এখন ভাত খাবেন, একটু পরে আবার 2 মিনিটের ভিতরে আপনার মাইন্ড চেঞ্জ করে ফেললেন যে না এখন আপনি ভাত খাবেন না, এখন আপনি খাবেন কি নুডলস। এই যে মাইন্ড সেট আপ চেঞ্জ হচ্ছে, স্কুইজ হচ্ছে, মানে মুড চেঞ্জ হয়ে মুহূর্তে এরকম মুড চেঞ্জ করলে কি হয় জানেন, সেটা আপনার নিজের পার্সোনাল লাইফে অনেক ক্ষতিগ্রস্ত হবেন। ইভেন এই পার্সোনাল লাইফের থেকে চলে যাবে আপনার পারিবারিক, সামাজিক এবং দেশীয়ভাবে আপনার এই প্রবলেমগুলি ক্রিয়েট হয়। সো এই প্রত্যেকটা বিষয় ভালো হোক খারাপ হোক, যে চুরি করবে সে চুরি করবে অন্যের কাছ থেকে, এটার একটা মাইন্ডসেট। আবার কেউ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটার একটা মাইন্ডসেট। সো আমরা যেহেতু বিজনেস করতে আসছি, আমাদেরকে কি মাইন্ডসেট করার দরকার? আমাদেরকে মাইন্ডটা সেট করার দরকার আমাদের 4 থেকে 5টা বছর আমাদেরকে এই সিস্টেমে লেগে থাকার মাইন্ড সেট আপ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, যে পৃথিবীর এদিক ওদিক হোক, যে কোনো প্রবলেম আসুক, যে কোনো আপনার সিচুয়েশনে তৈরি হোক, এই বিজনেসটা করার জন্য আমি 4 থেকে 5টা বছর সময় দিব। এই মাইন্ড সেট আপটা যদি আপনার থাকে তাহলে আপনি সফল হবেন। কেন 4 থেকে 5 বছর বললাম, এটাকে আমি একটু এক্সপ্লেন করি। একটু বিষয়টা বুঝবেন। আমরা বিএসসি করি, তারপরে আপনার এমএসসি করি, পিএইচডি করি, এসএসসি, এইচএসসি, এই যে আমরা সার্টিফিকেটগুলি যে অর্জন করি, এই সার্টিফিকেটগুলি কি শুধু আপনি কলেজে ভর্তি হইলেন আর পরের দিনই কি আপনাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে? আপনি এসএসসি কমপ্লিট করার জন্য মিনিমাম আপনাকে 16 থেকে 17 বছর সময় দিতে হবে। ক্লাস 1 2 3 4 5 6 7 8 9 10, রাইট? তারপরে তো আপনি এসএসসি সার্টিফিকেট পাবেন। এসএসসি কমপ্লিট হওয়ার পরে 2 ইয়ার্স এর জন্য, তার মানে 17 বছর আর 2 বছর আপনাকে দিতে হবে এইচএসসি এর জন্য। এইচএসসি এর পরে আপনি বিএসসি তে ভর্তি হবেন। বিএসসি এর জন্য আপনি 4 থেকে 5 বছর সময় দিতে হয়। এমএসসি তে আপনার 3 থেকে 4 বছর সময় দিতে হয়। ওভারঅল 3 থেকে 4 বছর সময় লাগে। পিএইচডি করার জন্য আরো 3 থেকে 4 বছর সময় লাগে। তাহলে দেখেন আপনি আপনার লাইফের যদি চিন্তা করেন, যদি এভারেজে ধরেন 5 বছর 4 বছর 9 বছর 9 বছর আর 4 বছর 10 11 12 13 বছর, 13 আর 7 30 বছর, 30 আর 2 32 বছরে আপনি যদি কন্টিনিউ সুন্দর করে পড়াশোনা করেন তাহলে আপনার মোটামুটি একটা ক্লাসিক গ্রাজুয়েশন কমপ্লিট হবে। এখন গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে যে চাকরি হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না।
বাংলাদেশে এরকম অনার্স মাস্টার্স অনেক স্টুডেন্টরা আছেন যারা এখনো পর্যন্ত 20,000 টাকা বেতনের জন্য তারা কয়েক জোড় জুতা নষ্ট করে ফেলছে। এটাই কারণ চাকরির বাজার ইজ নট ইজি, বাট ব্রিটিশ আমাদেরকে চাকরি শিখাইছে যে চাকরি করো, চাকরি করো। চাকরি হচ্ছে গোলামি, আধুনিক সভ্যতার দাসত্ব যাকে বলা হয়। চাকরি হচ্ছে আধুনিক সভ্যতার দাসত্ব। আপনি মানেন আর না মানেন, ডাজেন্ট ম্যাটার, বাট ইউনিভার্সালি এটা আধুনিক সভ্যতার দাসত্ব, অন্যের গোলামি করা চাকরি। এখন এই মাইন্ড সেট আপ করলে 4 থেকে 5টা বছর কেন করবেন? যেমন এই যে সময়টা দিচ্ছেন আপনি বিএসসি তে পড়তেছেন, 4 বছর সময় দিচ্ছেন। সেই সময়টা দেওয়ার কারণে আপনি হয়তো বা প্রথম বছর ভালো কিছু করতেছেন না, সেকেন্ড বছর ভালো কিছু করতেছেন না, থার্ড বছর ভালো কিছু করলেন, ফোর্থ বছরে ভালো কিছু করলেন, ওভারঅল আপনি সার্টিফিকেট পাচ্ছেন। ডিএক্সএন সিস্টেমটা এরকম, আপনি হয়তো বা কাজ শুরু করছেন, প্রথম 1 বছর হয়তো বা আপনার মোটামুটি একটা ভালো রেজাল্ট আসতেছে না, পরের বছর একটা ভালো রেজাল্ট আসতেছে না, তারপরে হচ্ছে আপনার পরের বছর একটা ভালো রেজাল্ট আসতেছে না। ভাই সমস্যা নাই, চাইতে পারবেন, এদিক দিয়ে কোনো সমস্যা হবে না। সো পরের বছর হয়তো বা ভালো রেজাল্ট আসতেছে না, কিন্তু 3 বছর 4 বছর পরে আপনি সেটা কমপ্লিটলি আপনি একটা টার্গেটে রিচ করে ফেলবেন। এখন কত হচ্ছে 4 বছর বলার কারণ কি, বা 4 থেকে 5 বছর বলার কারণ কি? এই বিজনেসটা বোঝার জন্য আপনার 4 বছর সময় লাগবে। কারণ এই ডিএক্সএন বিজনেস বা ডিএক্সএন কোম্পানির যে ডাইরেক্ট সেলিং সিস্টেম, এইটা কিন্তু আমরা কিন্তু আগে থেকে শিখে আসি নাই। তাহলে শিখতেছেন করতেছেন, শিখতেছেন করতেছেন, শিখতেছেন করতেছেন, অভিজ্ঞতা অর্জন হচ্ছে, তার সাথে কন্টিনিউ করতেছেন। তার মানে আপনি যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটা সলভিংও জানতেছেন এবং তার সাথে আপনার টার্গেট রিচ হচ্ছে। তার জন্য আপনাকে সময় লাগে, কারণ 4 থেকে 5 বছর অবরোধ সময় লাগবে এই বিজনেসের মোটামুটি একটা অবস্থান তৈরি করতে। অলরাইট, সো আপনারা আপনাদের জায়গা থেকে যেটা করবেন, 4 থেকে 5 বছরের জন্য একটা মাইন্ড সেট আপ করতে হবে যে এই 4 থেকে 5টা বছর আমি আমার যে কাজটাই করতেছি সেই কাজটার পাশাপাশি লেগে থাকবো। এটা হচ্ছে মাইন্ডসেট আপনাকে 4 থেকে 5 বছরের। তারপর আসেন, তারপরে কি কাজগুলি করা দরকার? কারণ মাইন্ডসেট আপনি করছেন 4 থেকে 5 বছর লেগে থাকবেন। এখন 4 থেকে 5 বছর আপনি করবেনটা কি? 4 থেকে 5 বছর আপনাকে তো এমন কিছু করতে হবে, যদি না করেন তাহলে আপনার হবে কি? যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হইলেই যেমন আমরা সার্টিফিকেট বা এক্সাম না দিলেই কিন্তু আমরা কিন্তু সার্টিফিকেট পাবো না। সো সেম কথা হচ্ছে, আপনাকে কলেজে যেতে হবে, আপনাকে পড়াশোনা করতে হবে, তারপর হচ্ছে এক্সাম দিবেন। এক্সামে যদি আপনি পাস করেন তাহলে আপনি সার্টিফিকেট পাবেন। সেম থিংস এখন আপনি এই যে মাইন্ড সেট আপ করলেন, এখন কিছু কাজের মাইন্ড সেট আপ করতে হবে, সেটা হচ্ছে ডেইলি বেসিক। কারণ মাইন্ড সেট আপ হচ্ছে 4-5 বছরের, কিন্তু প্রত্যেকদিন সেটা অ্যাকশনে নিতে হবে। টেক অ্যাকশন এভরিডে। টেক অ্যাকশন এভরিডে। আপনাকে প্রত্যেকদিন অ্যাকশন নিতে হবে এই বিজনেসের পারপাসে। আপনাকে কি অ্যাকশন নিতে হবে? কি অ্যাকশন নিতে হবে সেটা হচ্ছে, দেখুন কিছু হ্যাবিট আপনারা করতে পারেন, যে হ্যাবিটগুলি আপনাকে আপনার এনার্জি তৈরি করার জন্য হেল্পফুল হবে। আপনি আজকে আপনার অবস্থান চিন্তা করেন, আপনার কত টাকা ইনকাম। আপনি চিন্তা করেন আপনি আপনার লাইফস্টাইল কত সুন্দর। আজকে আপনি চিন্তা করেন আপনার যদি এই মুহূর্তে একটা কিছু চাচ্ছেন করার জন্য, আপনি কি করতে পারতেছেন কিনা। হয়তো বা চাচ্ছেন যে এই মুহূর্তে আমি একটা আইফোন কিনি, হয়তো বা চাইতেছেন আপনি এই মুহূর্তে একটা ভালো রেস্টুরেন্টে যাই, হয়তো বা চাইতেছেন আপনার মা বাবাকে একটা ভালো ড্রেস আপ দেওয়ার জন্য, তাদের জন্য কিছু গিফট দেওয়ার জন্য, আপনার প্রিয়তমাকে কিছু গিফট দেওয়ার জন্য, কিন্তু আপনি পারতেছেন না। তাহলে আপনার অবস্থাতেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন যে আপনার ঘাটতিটা কোথায়। এখন সেই ঘাটতির জন্য হইলেও কিন্তু আপনার ভিতরে একটা মোটিভেশন দরকার। সে মোটিভেশনটা কি? আমি প্রত্যেকদিন সকালে এবং রাত্রে ঘুমানোর আগে 2টা প্র্যাকটিস করি সব সময়। ইয়েস আই ক্যান ডু এভরিথিং। Yes, I can do everything. Yes, I can do everything. Yes, I can do everything. এটাকে একটু এক্সপ্লেন করি। ইয়েস মানে কি? ইউর এক্সপেক্টেড সাকসেস, তোমার চাওয়াটাই হচ্ছে সফলতা। আমি ঘুম থেকে ওঠার পরে সবার আগে সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্ট পোষণ করি, দোয়া করি যে আলহামদুলিল্লাহ আমি একটা নতুন দিন পেলাম। এবং তার সাথে সাথে আমার নিজের সাথে নিজে কথা বলে, সেলফ টকিং। ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ইয়েস আই ক্যান ডু এভরিথিং। আপনি যদি ইয়েস বলেন তখন দেখবেন আপনার ভিতর থেকে একটা এনার্জি তৈরি হবে, ইয়েস। আর আপনি নো বলে দেখেন, নোর অর্থটা কি আপনি জানেন? নেক্সট অপরচুনিটি, পরবর্তী সুযোগ। এই যে নো বলতেছেন, আপনার দেখবেন পুরো শরীরটা একবারে ছেড়ে দিবে। নো মানে নেগেটিভ, না পারবো না, করতে পারবো না, নিজের প্রতি আত্মবিশ্বাস নাই, এরকম অনেক কিছু চলে আসে।
সো সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইয়েস 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 এই শব্দটা উচ্চারণ করার জন্য। তাতে কি হবে, আপনার ভিতরে অনেক এনার্জি তৈরি হবে এবং অনেক অসম্ভব কাজ আপনার পক্ষে সম্ভব হবে। আপনি পড়াশোনায় কতটুকু জানেন ডাজন্ট ম্যাটার। আপনি আপনার দেখতে কেমন, আপনার হাইট কতটুকু, আপনার বয়স কতটুকু ভালো, ডাজন্ট ম্যাটার। আপনি জাস্ট আপনার সাথে আপনার সেলফ টকিং করেন, ইয়েস আই ক্যান ডু এভরিথিং, ইয়েস আই ক্যান ডু, আমি অবশ্যই পারবো, আমার জন্ম হয়েছে পারার জন্য ইনশাল্লাহ। এবং এই বিষয়টা আপনাকে প্র্যাকটিস করতে হবে রেগুলারলি সেলফ টকিং। এটা কি হয় জানেন, ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে একটা চরম একটা বিষয়, অসম্ভবকে সম্ভব করা যায় এই প্র্যাকটিসের মাধ্যমে। আলবার্ট আইনস্টাইন বলছিলেন যে পৃথিবীতে মানুষ জিনিয়াস হয়ে জন্ম নেয় না, মানুষ প্র্যাকটিসের মাধ্যমে জিনিয়াস হয়। আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি কিন্তু হঠাৎ করে আইসা কথা বলতে পারতাম না, আর আমি আজকেই যে কথা বলা শুরু করছি তা না। আমি বিগত 4টা বছর যাবত প্র্যাকটিস 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 এখনো কন্টিনিউ প্র্যাকটিস করতেছি। আমি অন্য সব ইউটিউবার বা অন্য সব আপনার টিকটকার, অন্য সব যে আপনার ফেসবুকের যারা আছে ব্লগিং করে, আমি তাদের মতো না, আমি তাদের বিষয়ে আমি ফলো করতে পারি না। আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করি, আমি নেটওয়ার্কিং থিওরির উপর আমি কাজ করি, আমি ওই বেজের উপর কাজ করি, তারা তাদের বেজ নিয়ে কাজ করে। সো এর জন্য আমি এই প্ল্যাটফর্মে আসছি যে আসলে কিভাবে আপনাদেরকে শেখানো যায় এবং আমার ব্যক্তিগত লাইফের অর্জনগুলি আপনাদের সাথে স্প্লিট করতেছি। ওকে, নেক্সট যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনার জায়গা থেকে প্রত্যেক দিন লার্নিং করতে হবে, প্রত্যেকদিন লার্নিং করতে হবে। লার্নিং এর কোনো বিকল্প নেই, কারণ আপনি যে ইন্ডাস্ট্রিতে আসছেন এটা একটা হিউজ বিগ ইন্ডাস্ট্রি, এটা একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি না, এটা একটা ছোটখাটো ইন্ডাস্ট্রি না। আপনি টিকটকের একটা আইডি খুলতেছেন, আপনার ভালো ফলোয়ার হয়েছে, আপনি ভিডিও দেওয়া বন্ধ করে দেন কয়েকদিন, আপনার লাল বাতি জ্বলে যাবে আইডির মধ্যে। কিন্তু এই ডিএক্সএন বিজনেসে আপনি 10,000 বিজনেস পার্টনার হয়ে গেছে, আপনি কাজ করতেছেন না, কিন্তু আপনার বিজনেস পার্টনাররা তারা তাদের পজিশন তৈরির জন্য কাজ করতেছে, আর আপনার সিস্টেমে ইনকাম আসতেছে। তার মানে কি, আপনার নেটওয়ার্ক হচ্ছে সবচেয়ে স্ট্রং। ডিএক্সএন ডাইরেক্ট সেলিং বিজনেসের নেটওয়ার্ক অনেক স্ট্রং, এটা আপনাকে বুঝতে হবে। আপনার 6টা লিঙ্ক থেকে 6 জন ব্যক্তিরা যদি ভালো করে তৈরি করতে পারেন, 6টা লোক কাজ করবে, আপনার কয়েক জেনারেশন ইনকাম করবে। বাট টিকটক, ইউটিউব, ফেসবুক আপনাকে কি এসব ফ্যাসিলিটি দিবে? ব্যালেন্স প্রবলেম, অন্য কপিরাইট প্রবলেম, কত কিছু প্রবলেম দিচ্ছে, ভিডিও সঠিক সময় না দিতে পারলে রিচ হয় না, কত প্রবলেম। বাট ডিএক্সএন তো আপনাকে এরকম কিছু দেয় না। ডিএক্সএন বলতেছে প্রোডাক্ট সেলের বিজনেস, প্রোডাক্ট খাওয়ার বিজনেস, প্রোডাক্ট বেচার বিজনেস। এটা তো মানুষে খায় প্রত্যেক দিন, এটা শেষ হবে প্রত্যেক দিন। তাহলে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে প্রত্যেক দিন জানতে হবে, আপনি লার্নিং করতে হবে। এই লার্নিং এর আমি 2টা পার্ট আপনাদেরকে শেয়ার করব, 2 থেকে 3টা পার্ট, যেটা ভেরি ইম্পর্টেন্ট। প্রথম পার্ট হচ্ছে আপনি ইউটিউব থেকে লার্ন করতে পারেন। ইউটিউবে হাজার কন্টেন্ট আছে, আপনি প্রত্যেকদিন শুধু 20টা মিনিট সময় দেন ইউটিউব থেকে লার্ন করার জন্য। আর যখন ইউটিউব থেকে লার্ন করবেন, পেন এন্ড পেপার নিয়ে বসে সেটাকে আপনি রাইট ডাউন করেন, লিখেন, এটাই মনে করেন আপনার শিক্ষক। কারণ আপনার আমার কাছে এতটা সময় নাই বাইরে যে এগুলোর উপরে স্টাডি করার জন্য। সো যখন সময় পাচ্ছেন ঘরের ভিতরে, আপনার ফোনের এমবি ঢুকাইতেছেন কথা বলার জন্য, এট দ্য সেম টাইম আপনি 20 মিনিটের লার্নিং করে নিজের স্কিল ডেভেলপ করতে পারেন। তারপর হচ্ছে আপনি জুম মিটিং এ আসেন প্রত্যেকদিন। জুম মিটিং এগুলো হচ্ছে আপনার ওয়াজিব কাজ। আমি যদি বলি ওয়াজিব, এই বিজনেসের ওয়াজিব কাজ, এটা করতে হবে আপনাকে। জুম মিটিং এ আসেন 40 মিনিট, 40 মিনিট জুম মিনিটে আসছেন, 40 মিনিট। এই যে আমরা মিটিং করতেছি প্রত্যেকদিন, কোনো না কোনো লিডার মিটিং করতেছে, আমাদের গোল্ডেন টিমের মিটিং হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড স্টার গ্রুপের মিটিং হচ্ছে, তারপরে অন্য আরো আপনার অনলাইন মিটিং হচ্ছে। সেখান থেকে আমরা যে কোনো 40 মিনিটসের প্রত্যেকদিন একটা টাইম ফিক্স করে সেই টাইমে আমরা জুম মিটিংটা করতে পারি। তাতে কি হবে, আপনি ইউজ পরিমাণ ইনফরমেশন পাবেন, যাতে আপনার স্কিল ডেভেলপ হয়। মানে আপনি শান দিচ্ছেন, ধরেন আপনার কাছে একটা দা আছে, এখন দাটা আপনি কাটতে এখন দার মধ্যে আর কোনো ধার নাই। এখন যদি এটাকে ধার না দেন, তাহলে কি আপনার দাটা কি ভালো করে চলবে? এটা অকেজো। সেম, আপনি যদি আপনাকে স্কিল ডেভেলপ না করেন, আপনার যদি স্কিল ভালো না থাকে, তাহলে আপনার বিজনেস আপনি গ্রো আপ করবেন কি করে? 5 বছর লেগে থাকলেও আপনার কোনো লাভ নাই। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। অলরাইট, সো আপনাকে জুম মিটিং এ থাকতে হবে। এবং তার সাথে লাস্ট যে আরেকটা কাজ করবেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই সেটা করি না, এবং অনেকেই না করার কারণে সেটা আমরা বুঝতে পারি না। আপনার লিডারকে 10 থেকে 15 মিনিটস, 10 থেকে 15 মিনিটস আপনি প্রত্যেকদিন এভরিডে টক টু হিম। প্রত্যেকদিন আপনি তার সাথে 10 থেকে 15 মিনিট একটা কাউন্সিলিং করেন।
আপনি আজকে বিজনেস নিয়ে কথা বলবেন না, সমস্যা নাই, আপনার নিজের ব্যক্তিগত বা হ্যাপিনেস কোনো বিষয় বা প্ল্যানিং এইসব বিষয় নিয়ে কথা বলেন, বা বিজনেস পারপাসে কথা বলতে পারেন। 10 থেকে 15 মিনিট একটা ওয়ার্ম আপ থাকলো, একটা টাইম ফিক্স করো, লিডার ওই সময় আমি ফ্রি থাকবো, আপনার কাছ থেকে ওই সময়টা একটু চাই। কারণ কেন জানেন, আপনার আমার ফোনের কিন্তু ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তখন আমরা কি করি, আমরা আবার ফোনটা চার্জ দিই। সেম আপনি যে সারাদিনে বিজনেস বলেন, আপনার প্রাকৃতির আশেপাশের মানুষগুলি আছে, তাদের সাথে মেলামেশার কারণে অনেক সময় অনেক নেগেটিভ পজিটিভের কারণে আপনার শরীরে এনার্জি লস হয়। সেই এনার্জিটা কে দিবে? আপনার লিডার দিবে। সো আপনি লিডারের সাথে যোগাযোগ করবেন 10 থেকে 15 মিনিটের প্রত্যেক দিন। এই কাজগুলি যদি আমরা কন্টিনিউ প্রত্যেক দিন করি, ট্রাস্ট মি, 1 মান্থ, একটা মাস লাগবে শুধু আপনাকে একটা নতুন মানুষ হিসাবে দেখার জন্য। একটা মাস সময় দেন। নিজেকে যদি নতুন ব্যক্তি হিসাবে না দেখতে পারেন, নিজের ভিতরে যদি পরিবর্তন না আসে, তাহলে আমাকে বলবেন। আর যে যখন তার ভিতরের লাইফস্টাইলের পরিবর্তন নিয়ে আসতে পারবে, চিন্তার পরিবর্তন, কাজের পরিবর্তন, ডেইলি লাইফস্টাইলের পরিবর্তন, সে তখনই সফল ব্যক্তি হিসাবে তার লাইফস্টাইল শুরু হয়ে যায়। সো সফল ব্যক্তিরা মূলত এই পরিবর্তনগুলি করে থাকে। এবার আসেন, আমরা এর ভিতরে আরো কিছু এডিশনাল কাজ আমরা করতে পারি। এডিশনাল কাজ হচ্ছে, আপনি চাইলে আপনার জায়গা থেকে প্রত্যেক দিন আপনি নতুন 3 থেকে 5 জন ব্যক্তির সাথে হাই হ্যালো কমিউনিকেশন করতে পারেন। যোগাযোগ, দেখুন, কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি কমিউনিকেশন না করি, তাহলে আমরা কখনো আমাদের বিজনেস গ্রো আপ করতে পারবো না। কমিউনিকেশন করলে কি হয়? কমিউনিকেশন করলে আপনার সাথে মানুষের রিলেশন বৃদ্ধি হবে, সম্পর্ক বৃদ্ধি হবে, এবং আপনি মানুষের মাইন্ড পড়তে পারবেন, কার কি পছন্দ, কার হ্যাপিনেস কি। যেমন অনেক ভাই এবং বোনেরা আছেন, এখানে আমরা যদি ভাই বোনের মতো আচরণ করে, আমরা যদি একে অপরকে পরস্পরের সহযোগিতার মাধ্যমে যদি বিজনেস করতে চাই, আমাদের রিলেশন বিল্ড আপ হচ্ছে। এবং অনেক আপুর আছেন হয়তো বা কমফোর্টেবল ফিল করেন না ভাইদের সাথে কাজ করার জন্য। ওকে ফাইন, নো প্রবলেম। আপনি, আপনার তো মেয়ে ফ্রেন্ড দুনিয়া তো অভাব নাই, আপনি আপনার মেয়ে বান্ধবীদের সাথে কথা বলুন, তাদের লাইফস্টাইল সম্পর্কে জানেন, তাদের পারিবারিক সম্পর্কে জানেন, তাদের সম্পর্কে জানেন, তাদের ড্রিমস সম্পর্কে জানেন। 3 থেকে 5 জন ব্যক্তির সাথে যদি আপনি প্রত্যেকদিন হাই হ্যালো করেন, তাহলে আপনি চিন্তা করেন আপনার পরিচিতিটা কত বিশাল হচ্ছে। আর এদেরকে দিয়ে কিন্তু আপনি বিজনেসটা গ্রো আপ করতে পারবেন, এবং তার সাথে আরেকটা কাজ আপনারা ফোকাস দিবেন, সেটা হচ্ছে প্রোডাক্ট ইউজিং। এই যে প্রোডাক্টস ইউজিং, এই ইউজিংটাকে আমরা অনেকে মূল্য কম দিই। দেখুন, আমাদের এই বিজনেস মূলত হচ্ছে প্রোডাক্ট বেজের উপরে বিজনেস। আমরা অ্যাকচুয়ালি শুধু খালি কথা বিক্রি করি না, আমরা অ্যাকচুয়ালি বাতাস বিক্রি করি না, আমরা মাটি বিক্রি করি না, আমরা প্রোডাক্ট বিক্রি করি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে অর্গানিক প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টটা আপনি অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করেন, এই প্রোডাক্টটা আপনি অন্য কোনো কোম্পানির ইউজ করেন, এখন অন্য কোনো কোম্পানির পণ্য যদি আপনি ইউজ করেন, তাহলে আপনার প্রফিট কি? আপনি ভুক্তাই থাকবেন, আপনি ইউজারই থাকবেন, আপনি কখনো মালিক হতে পারবেন না, আপনি কখনো ইনকাম করতে পারবেন না, আপনি কখনো সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ পাবেন না। কিন্তু ডিএক্সএন এ এই পণ্যটা, বা ডিএক্সএন এর ওভারঅল যতগুলি পণ্য আছে, আপনার যে প্রয়োজনীয় পণ্য আছে আপনি এবং আপনার পরিবারের, সেই পণ্যগুলি যদি প্রত্যেকদিন ইউজ করেন, হতে পারে একটা টুথপেস্ট, হতে পারে একটা সাবান, হতে পারে একটা শ্যাম্পু, হতে পারে একটা ফেস ওয়াশ, হতে পারে একটা ফেস ওয়াশ স্ক্রাব, হতে পারে 1 প্যাকেট কফি, হতে পারে 1 প্যাকেট টি, হতে পারে কিছু সাপ্লিমেন্ট, হোয়াটএভার ইউ নিডস। কারণ আপনি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার চেয়ে অসুস্থ না হওয়ার জন্য আপনি আপনার শরীর স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য অর্গানিক পণ্য ইউজ করা দরকার। আপনি যদি অসুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে যদি আপনি আপনাকে সুস্থ করতে যান, তাহলে আপনার লাইফের বেনিফিট কি হলো? কিন্তু আপনি যদি একটা ভালো অর্গানিক পণ্য ইউজ করে নিজে সুস্থ আছেন, এবং সুস্থতার পাশাপাশি যদি আপনি এখান থেকে একটা ইনকাম করার সুযোগ পান, তাহলে অবশ্যই এখানে আপনার সময়টা বা এই পণ্যটা আপনাকে ইউজ করা দরকার, ডেফিনেটলি এই পণ্যটা ইউজ করা দরকার। সো আপনাকে প্রত্যেকদিন ডিএক্সএন এর প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, আপনার এবং আপনার ফ্যামিলি। ট্রাস্ট মি, যদি আপনি আপনার জায়গা থেকে এখনো পণ্য ইউজ না করে থাকেন, আপনার পরিবারের কেউ পণ্য ইউজ করে না করে, কম করে হলো 5টা পণ্য আপনার ঘরে সবসময় থাকা দরকার। সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, মাসাজ অয়েল, জিমিকো, তারপর হচ্ছে টি, কফি, ফেস ওয়াশ। এইগুলি ছোট ছোট প্রাইস, বাংলাদেশে এখন অনেক কম প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। ইউজ পরিমাণ টাকা লাগে না। আমরা একটা পরিবারে 5-7 হাজার টাকার পণ্য ইউজই করি। আমরা সবাই মিলে যদি 5-7 হাজার টাকার পণ্য ইউজ করে যদি আপনি আগামী 1 বছর পরে যদি এখান থেকে 50,000, 1 লক্ষ টাকা ইনকাম করতে পারেন, আপনি যদি একটা
এজেন্সির যদি মেম্বারশিপ নিতে পারতেছেন এখান থেকে, তাহলে এর চেয়ে বড় অপরচুনিটি আপনার আমার জন্য কি থাকতে পারে? আমাদেরকে প্রত্যেক দিন প্রোডাক্ট ইউজ করতে পারে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি পণ্য ইউজ না করেন, ডিএক্সএন থেকে 50 বছর লাগে থাকলে সফল হবেন না। 5 বছর তো দূরের কথা, 50 বছর লাগে থাকলে সফল হবেন না। প্রত্যেক মাসে আপনাকে 10 তারিখের ভিতরে আপনি আপনার জায়গা থেকে 100 পিপি মেনটেন করে ফেলতে হবে। এইটা কখনো কারো বলার দরকার নাই। দ্যাট ইজ ইউর জব, দ্যাট ইজ ইউর বিজনেস, দ্যাট ইজ ইউর রেসপন্সিবিলিটি। এটা আপনার দায়িত্ব। আর এই কাজটা যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি ভুলে যান আপনার জন্য ডিএক্সএন বিজনেস থেকে সফল হওয়া। ডিএক্সএন বিজনেসে জয়েন করা সহজ, আবার ডিএক্সএন বিজনেস থেকে এক্সিট নেওয়া সহজ। কারণ ডিএক্সএন এ জয়েন করতেও টাকা লাগে না, ডিএক্সএন তে বেরোতেও টাকা লাগে না। কিন্তু কথা হচ্ছে, আপনি যখন জয়েন করছিলেন পৃথিবীর সবচেয়ে সেরা একটা সিস্টেমে কাজ করার সুযোগ পাইছেন, কিন্তু আপনাকে ব্যর্থ ব্যক্তি হিসাবে এখান থেকে নিয়ে গেলেন। এটা দায়ভার আর কারণ না, এটা দায়ভার হচ্ছেন আপনার নিজের। কারণ আপনি আপনার লাইফের স্বপ্নের রেসপন্সিবিলিটি নিতে পারতেছেন না, আপনি আপনার লাইফের স্বপ্নের জন্য কাজ করতে পারতেছেন না, আপনি আপনার নিজেকে বিশ্বাস করেন না, আপনি আপনার কাজকে বিশ্বাস করেন না, আপনি আপনার নিজেকে পরিবর্তন করতে চান না, তাহলে এর জন্য জবাবদিহিতা কে করবে? আপনি করবেন না আমি করব? অফকোর্স ইউ, বিকজ ইউ আর স্টপিং ওয়ার্ক, ইউ আর নট ফলো দ্য সিস্টেম। সো আপনাকে সিস্টেম ফলো করতে হবে। আমি বিশ্বাস করি এই কাজগুলি যদি আমরা করি প্রত্যেক দিন, এই কাজগুলি যদি আমরা করি 4 থেকে 5টা বছরের জন্য মাইন্ডসেট আপ, তারপর হচ্ছে প্র্যাকটিস করেন এভরিডে, ইউ ক্যান ডু এভরিথিং। আমি একটা আমার সিক্রেট বলি, আমার প্রত্যেকটা দিন আমি কিভাবে শুরু করি। আমি বিভিন্ন সফল ব্যক্তিদের যখন আর্টিকেল পড়ি, তাদের লাইফস্টাইল পড়ছি এবং তাদের বায়োগ্রাফি পড়ি, তখন তাদের লাইফ লিটে এরকম ছিল যে টুডে ইজ মাই লাস্ট ডে, টুডে ইজ মাই লাস্ট ডে, আজকে আমার শেষ দিন, আমাকে যা কিছু করা দরকার আজকে করতে হবে। হোয়াট আই থিঙ্ক মাইসেলফ। আমি যখন ঘুম থেকে উঠি, আমি সর্বপ্রথম আমি আল্লাহকে ধন্যবাদ দেওয়ার পর আমি বলি যে আজকে আমার জীবনের প্রথম দিন। কারণ আমি ঘুম থেকে উঠছি, তার মানে আমার জন্য একটা প্রথম দিন, এবং আজকের দিনটাই হচ্ছে আমার জন্য শেষ দিন। মানে প্রথম দিনটাই হচ্ছে আমার জন্য শেষ দিন। কারণ আপনি যখন আপনার মাইন্ডের মধ্যে এরকম নিবেন যে আজকে আপনার জীবনের প্রথম দিন, আপনি অনেক খুশি। এবং যদি মনে করেন যে আজকে আপনার জীবনের শেষ দিন, তাহলে আপনার অগোছালো আপনার স্বপ্নের যে কাজগুলি আপনি এখন রিচ করতে পারতেছেন না, সেই কাজগুলি কিন্তু আপনার জায়গা থেকে ডেফিনেটলি শুধু 100% না, 1000% ডেলিকেট দিয়ে করবেন। আপনি কখন ঘুমাবেন, আপনি কখন খাবেন, আপনি কখন কার সাথে কথা বলবেন, আপনি কখন মিটিং করবেন, আপনি কখন প্রোডাক্টগুলি পারচেস করবেন, আপনি কখন কয়জন বিজনেস পার্টনারকে ফলো আপ দিবেন, এটা দেখবেন আপনার ভিতরে একটা রুলস চলে আসবে, আপনার ভিতরে একটা ডিসিপ্লিন চলে আসবে। আপনার একটা মিনিট এদিক ওদিক নষ্ট হবে না। আপনার হিসাব আপনার কাছে পাই টু পাই থাকবে। 24 আওয়ার্স আপনি কিভাবে স্পেন্ড করতেছেন সেটার একটা মেন্টালিটি আপনার ভিতরে একটা ফরম্যাট থাকবে। তাহলে চিন্তা করতে পারতেছেন? মনে রাখবেন একটা বিষয়, আমি আপনাদেরকে ক্লিয়ার বলি, টাইম ইনটু স্কিল ইজ ইকুয়াল টু মানি অ্যান্ড রেসপেক্ট। আমি এটা সবসময় বলি, মানি অ্যান্ড রেসপেক্ট। রিমেম্বার, আপনার সময়কে আপনি যত সুন্দরভাবে কাজে লাগাবেন এবং আপনার স্কিল যখন থাকবে ওই কাজের উপর, তার মানে আপনার টাকার মেশিন হয়ে যাবেন। টাকা কামানোর মেশিন আপনার কাছে আছে, এবং তার সাথে রেসপেক্ট। কারণ টাকা কিন্তু আপনার মুচিমেতো সবাই কামায়, কিন্তু কথা হচ্ছে সম্মানের সাথে কতজন টাকা ইনকাম করতে পারে, ভালো কাজ করে কতজন টাকা ইনকাম করতে পারে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। টাকা কামানোই ইম্পর্টেন্ট না, টাকা কামানো ইম্পর্টেন্ট না, টাকার সাথে সাথে মানুষ যেন সম্মানজনক একটা ইনকাম আসে সেটা ইম্পর্টেন্ট। কারণ কথা হচ্ছে আপনি যে টাকা ইনকাম করতেছেন সেই টাকাটা কতটুকু হালাল এবং সেই টাকাটা কতটুকু আপনার জন্য রেসপেক্টফুল, সেটাও কিন্তু বুঝতে হবে আপনাকে। সো ডিএক্সএন ওভারঅল আমাদেরকে সব দিচ্ছে। কারণ আপনি যখন ইউজ পরিমাণ নলেজেবল হবেন, আপনি যখন একজন গ্লোবাল লিডার হবেন, তখন আপনার কাছ থেকে হাজার হাজার মানুষ শিখবে, তার মানে সম্মানও পাচ্ছে, আপনার ইনকামও বাড়তেছে। এবার আপনি চিন্তা করেন আপনি কোন ইন্ডাস্ট্রিতে আছেন। আমি বিশ্বাস করি আপনারা যদি প্রত্যেকে আপনাদের জায়গা থেকে যদি এই কাজগুলি একটু করেন, ডেফিনেটলি 5টা বছরের ভিতরে আপনি 5 বছর শুধু লাইগা থাকেন চুপ কইরা, 5 বছর প্রত্যেক মাসে 10 তারিখের ভিতরে 100 পিপি, প্রত্যেক মাসে 6 জন ব্যক্তি করে জয়েন করেন, 6 জন পিপল। তার সাথে হচ্ছে এই 6 জন মানুষে 100 পিপি কইরা কেন করবে, 100 পিপি কেন এই প্রোডাক্টগুলো নেবে সেই বিষয়টা তারা বুঝান। তারপর হচ্ছে তাদের লোকগুলি, তাদের টিম বাড়ানোর জন্য সেম কথাটা বলেন, যদি আপনার তারা যদি নেয় তাহলে আপনার 600 পিপি হবে, প্লাস হচ্ছে আপনার 36 জন লোক জয়েন করাবে। সেম যদি তারা কাজ করে আপনার 6 জন কইরা, সেম যদি আপনার 100 করে নেয়
চিন্তা করেন, তাহলে আপনার ইউজ পরিমাণ সেলস হয়ে যাচ্ছে। আমার একটা ভিডিও আছে কিছুদিন আগে, আমি সেই ভিডিওটা আপলোড করছি কিভাবে 10 মাসের ভিতরে আপনি স্টার এজেন্ট, স্টার রুবে এবং ডায়মন্ড শিপ কমপ্লিট করবেন। যারা এখনো মানে পজিশনের ভ্যালু বুঝতেছেন না, তারা আমার এই ভিডিওটা দেখবেন, আশা বিশেষ উপকার আসবে। সো আজকের আলোচনা এই পর্যন্ত রাখবো। আমি বিশ্বাস করি আপনারা এই ফরম্যাট অনুযায়ী যদি কাজ করেন, আপনাদের প্রত্যেকটা দিন হবে বেস্ট ডে, আপনাদের প্রত্যেকটা দিনই হবে অ্যাচিভেবল ডে। নিজের প্রতি বিশ্বাস রাখুন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন, নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজের রেসপন্সিবিলিটি নেন, নিজের পণ্যকে ভালোবাসুন, ডিএক্সএন সিস্টেমকে ভালোবাসুন। ইনশাল্লাহ আপনি সফল হবেন 4 থেকে 5 বছরের ভিতরে, ডেফিনেটলি। উইশ ইউ বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন।